মা শব্দটা না খুব আলাদা। আমি যখনই তোমার মাকে মা বলে ডাকি তখনই আমার মায়ের মুখটা ভেসে ওঠে আমার চোখের সামনে। আর সেই জন্যই তো আমি মায়ের জন্য শাড়িটা নিয়ে এলাম। কেন বলো তো? মা না সেদিন টিভিতে একটা প্রোগ্রাম দেখছিল, ওই প্রোগ্রামেই মায়ের ওই শাড়িটা খুব পছন্দ হয়েছিল। সবাই শুনলো কিন্তু কেউ মায়ের জন্য নিয়ে এলো না। তাই আমার মনে হলো যে আমি যদি মায়ের জন্য ওই শাড়িটা নিয়ে যাই তাহলে মায়ের হয়তো খুব আনন্দ হবে। দেখো, মা আমাকে যাই বলুক না কেন আমার কিন্তু খারাপ লাগে না, আমার কিচ্ছু মনে হয় না। কিন্তু মা তো হাউসওয়াইফ, বাড়িতেই থাকে। মায়ের ইচ্ছে বা কথার দাম কেউ ওইভাবে দেবে না, তাই জন্যই আমি নিয়ে এসেছি। কিন্তু আমার বাপি ওরকম ছিল না, জানো। আমার বাপি আবার খুব অন্যরকম ছিল। আমার মাম্মাম তো মুখ ফুটে বাপির কাছে কিছু চাইতোই না। বাপি জোর করে কিছু না কিছু মাম্মামের জন্য সবসময় নিয়ে আসতোই। কেঁদো না মল, তোমার বাবির কথা মনে পড়লে তোমার কতটা কষ্ট হয় আমি জানি, বুঝি। কিন্তু কি করবো বলো, যে মানুষটা চিরজীবনের মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে তাকে ফিরিয়ে আনার তো কোনো উপায় নেই। যদি থাকতো যে কোনো মূল্যে আঙ্কেলকে ফিরিয়ে আনতাম। তোমার চোখ দিয়ে আর এক ফোঁটাও জল আমি আর কোনোদিনও পড়তে দিতাম না। স্বপ্নে নোর ফেলে জ্যোৎস্না আঁকা চাঁদ, বাতাসের গায়ে কুয়াশার নিষ্পলক রাত, নিষ্পলক রাত। কেউ কি দেখেনি কত মন কত রং হলো রূপ কথা, গানের গায়ে স্বরলিপি আঁকা ফাগুন বউয়ের গাথা, ফাগুন বউয়ের গাথা। পেট ভরে খেয়ে নাও, এতটা যাবে। আচ্ছা শোনো বাবা, আমি কিন্তু ওই একই কথা আবারও বলছি, খবরদার তুমি পাহাড়ি রাস্তা নিজে গাড়ি চালাবার চেষ্টা করবে না। আমার যে কি টেনশন হয় না, ওই পাহাড়ে ও একা একা গাড়ি চালায়। তুই বুঝতে পারছিস আমার কতটা টেনশন হয়? আরে আমার কথাটা রাখবি তো নাকি? কি? আচ্ছা মা, আমি তো এতগুলো বছর ধরে নিজেই গাড়িটা চালাই, এখন আলাদা করে কি করবো বলো তো? আমি না তোর কথা শুনে অবাক হয়ে যাই। তুই তো গাড়িটা ভাড়া করিস, তা তুই যখন গাড়িটা ভাড়া করিস তুই ড্রাইভার নিয়ে নিস না কেন? তুই নিজে কেন চালাস? আমি তো সেটাই বলছি। আচ্ছা মা, অন্যের ওপর নিজের প্রাণের দায়িত্ব ছেড়ে দেওয়ার থেকে নিজের প্রাণের দায়িত্ব থাকা বেটার না? তার মানে তুই আমার কোনো কথা রাখবি না, তাই তো? আচ্ছা মা, এত চিন্তা করছো কেন? আমি তো বলছি আমি সাবধানে থাকবো, ঠিক করে ফিরে আসবো। ওকে? কবে ফিরবি দাদা ভাই? কেন বলতো? না না, এমনি জিজ্ঞেস করছি তোর কদিনের প্ল্যান। তাই
সেভাবে তো কিছু বলা সম্ভব না রে। 7 দিনেও হতে পারে, 10 দিনও লাগতে পারে, আবার 15 দিনও লাগতে পারে। বাবা, তো বলতে পারছিস না মানে এরকম 7 দিন, 10 দিন বা 15 দিন এরকম ছুটি নিতে পারবি? মানে ছুটির অ্যালটমেন্টের ব্যাপার আছে তো নাকি? আসলে আমার ছুটি নিয়ে তো সেরকম কোনো প্রবলেম নেই। আমার তো আবার ছুটিগুলো প্রত্যেক বছর পড়ে পড়ে নষ্ট হয়। প্রত্যেক বছর কত ছুটি জমা থাকে বলতো? আমি তো প্রায় ছুটি নিই না। এই বছরে 1বার বা 2বার মেডিকেল ক্যাম্পে যেতে হলে তবে ছুটিগুলো নেওয়া হয়। তার বাইরে তো আমি প্রায় ছুটি নিই না বলতে গেলে। তাই আমার ছুটি এক্সটেন্ড করতে কোনো অসুবিধা হবে না, বুঝলি তো? দরকার পড়লে কয়েকটা দিন এক্সটেন্ড করে নেবো। না না, সে ঠিক আছে। তুই তো কোনো প্ল্যান ঠিক করিসনি যে কবে ফিরছিস? না ছোটকা, আসলে এইসব জায়গায় যেতে গেলে না ওইভাবে প্ল্যান করে যাওয়া সম্ভব না। খুবই ইন্টিরিয়ারের গ্রামগুলো। তাছাড়া ওদের সেভাবে কোনো চিকিৎসার ব্যবস্থাই নেই, কোনো মেডিকেল হেল্পই পায় না ওরা। তাই আমাদের প্রত্যেকটা গ্রামে গিয়ে গিয়ে যতটা সম্ভব ওদেরকে একটু সাহায্য করতে হয় আর কি। এরকম লোকেদের জন্য আমরা না করলে কে করবে বলো? তাই ওদের জন্য যদি 15টা দিন লাগবে। না না রুদ্র, তুই খুব বড় একটা কাজ করছিস, খুব বড় কাজ। একবার যাব তোমার ক্যাম্পে। নিজেরা তো কিছুই করতে পারলাম না, তবুও কেউ একজন করছে আমাদের বাড়ি থেকে। যাব যদি একটু পুণ্য হয়। হ্যাঁ, যদি অ্যালাউ করতে এবারই আমরা যেতে পারতাম। এবারটা তোরা যাচ্ছিস না ভালোই হচ্ছে, বুঝলি? আসলে এবারে রুটটা খুব ডিফিকাল্ট। খুব ইন্টেরিয়ার কয়েকটা গ্রামে যেতে হচ্ছে আমাদেরকে। সেখানে সেভাবে কোনো থাকার ব্যবস্থাও নেই, কোনো হোটেলও নেই। হয়তো থাকতে হলে তোদেরকে কারোর একটা বাড়িতে থাকতে হতো, হোমস্টে আর কি। তাই বলছিলাম এবারটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। এই বাড়িতে যে আমি তোমার জন্যই এসেছি সে কথাটা কি তুমি একবারও ভেবে দেখেছো? একবারও ভাবনি। ভাবলে কি আর আমাকে এইভাবে ফেলে রেখে চলে যেতে? কি সুন্দর আমাকে রেখে চলে যাচ্ছ তুমি 15 দিনের জন্য। আমি কিভাবে থাকবো সেটা একবারও তুমি ভেবে দেখলে না। তবে যেতে পারবে কিনা সেটা দেখো কি হয়। এই রোদ্দুর, ওখানে সাবধানে থাকবি কিন্তু। শুনেছি ওখানে নাকি খুব হিল ডায়রিয়া হয়। তুই ডাক্তার, আমি জানি সবকিছু তুই জানিস, তবু সাবধানের তো মার নেই। আর শোন, জলটা কিন্তু বুঝে শুনে খাবি। জলটা বুঝে শুনে খাবো মানে? না, জল কি করে বুঝে শুনে খাবো? যে জলটা দেবে সেটাই তো খেতে হবে। সত্যি না সত্যি নজরে কি বলো তো, আমার প্রাণ অত দুর্মূল্য না যে ভগবান চাইলেই কেড়ে নেবে। কি যে বলিস না, কেউ নেবে না, বুঝলি? এটা খাও। এই ছেলে, তুই যাবার সময় মাঝে মাঝে কথা বলছিস কেন বলতো? হ্যাঁ, দেখেছো মা, এতদিনের জন্য বাইরে যাচ্ছি, তার মধ্যেও তুমি বকাবকি করছো। এই মহুল, অত দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না ঠিক আছে, আমি এখানেই ঠিক আছে। তোমরা সবাই সাবধানে থেকো, ঠিক আছে? দাদা সবার খেয়াল রাখো। আর মহুল, সাবধানে থেকো, ঝগড়াঝাটি করে ফেলো না আবার সবার সঙ্গে। আমি আসি এবার। আসি মানে? তুমি এইভাবে যাবে জুতো টুতো না পরে? দেখেছো, জুতো পরে নিচ্ছি। খুঁজে পেলে তো। তুমি নিশ্চয়ই খুব বোর ফিল করবে না? হ্যাঁ, উচিত। তুমি যেতে পারতে দাদাভাইয়ের সাথে। অবশ্য দাদাভাই তো আবার অ্যালাউ করবে না। ও নিজের কাজের জায়গায় না কাউকে অ্যালাউ করে না। ওখানে ওর নাকি কেউ আপন নেই। তবে আমরা ভেবেছিলাম যে বিয়ের পর হয়তো দাদাভাই একটু বদলাবে, একটু পাল্টে যাবে। কিন্তু দাদাভাই, তুই দেখছি একটু পাল্টালি না। তা আমি পাল্টালে কি তোর খুব ভালো লাগতো, না তোর জন্য সেটা ভালো হতো? কোনটা? সরি, বুঝলাম। এর মধ্যে আমার আবার ভালো মন্দের কি আছে? আছে রে, এর মধ্যেও ভালো মন্দের আছে। কিন্তু ছাড়, সেটা এখন ইম্পর্টেন্ট নয়। আমার জুতোটা হারিয়ে গেছে, ওটা একটু খুঁজতে দে। দেখেছো আমার জুতোটা খুঁজেই পাচ্ছি না। তোমার সে কি কথা? ওখানেই তো আছে।
হ্যাঁ এখানেই তো থাকে, কিন্তু এখন তো দেখতেই পাচ্ছি না। দেখ না, আরে কোনো জুতো টুতো তলায় ঢুকে গেছে কিনা দেখ। আরে বাবা নেই দাদা ভাই, আমি তো তখন থেকে খুঁজছি, থাকলে তো দেখতে পেয়ে যেতাম। একে তো তাড়াহুড়োর সময়, আমার ফ্লাইটটা ধরতে হবে, দেরি হয়ে যাচ্ছে, তার মধ্যে মা খেতে বসিয়ে দিয়েছিল, আরো দেরি হয়ে গেছে, কি ফ্লাইটটা না মিস হয়ে যায় আমার। তুই ওপরে রেখে আসিস নি তো জুতোটা? আরে না কাকিমণি, আমি জুতো পরে পরে যাই কি? তুই যে কি বলিস না ছোট, আমাদের বাড়িতে তাই রেওয়াজ। বাইরে জুতো পরে গটগট করে ড্রয়িং রুমের পর দিয়ে বেডরুমে ঢুকে যাবে, তাই কখনো হয়েছে? এখন নতুন করে আবার সেটা করবে নাকি ও? না না, আমি তো সেই জন্যই বলছি, হতে পারে ভুল করে রেখে এসেছে ওপরে, একটু গিয়ে দেখে আসুক না যদি ওপরে রেখে আসে ভুল করে। আরে তো বলছি ওপরে গিয়ে একটু খুঁজে দেখ না অন্য কোনো ঘরে আছে কিনা। নিচে তো অন্য কোনো ঘরে তুই জুতো পরে যাসনি। আচ্ছা কালকে অত রাতে বাড়ি ফেরার পর কার ঘরে আর আমি গেছি বলো? অত রাতে তো ফিরলাম কেনাকাটা করে, তারপরে এখানেই এসেছিলাম, এখান থেকে সোজা নিজের ঘরে গেছি, কোথায় যাবো আর? তোর জুতোর কি পা গজিয়েছে যে হেঁটে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যাবে, না ডানা গজিয়েছে উড়ে যাবে? এখানেই আছে, উপরেই আছে। এ দেখেছো আমার দেরি হয়ে যাচ্ছে, তোমরা ইয়ার কি মারছো দাদা ভাই? আরে কি দেখো না, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? শুনছো তো জুতোটা খুঁজে পাচ্ছে না, জুতোটা একটু খুঁজে এনে দাও না। আমি কোথা থেকে খুঁজবো মা? ও কোথায় রেখেছে না রেখেছে আমি থোড়ি জানি। আমি পারবো না জুতো টুতো খুঁজতে। দেখেছো মেয়ের কাণ্ড, দেখেছো কিরকম হাত জ্বালানি কথাবার্তা বলে না? হ্যাঁ, ও আসলে রোদ্দুরকে সহ্যই করতে পারে না। থাক না এখন। কেন থাকবে, কেন রোদ্দুর? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তোমার, জুতো খুঁজে পাচ্ছ না, আমরা সবাই জুতো খুঁজছি, তো ও এখানে চুপ করে দাঁড়িয়ে আছে কেন? ও জুতো খুলতে পারে না? তা আমি কি করে জানবো জুতো কোথায়? আর কেনই বা খুঁজবো? একটা কাজ করো না, ওকে বলো না হাওয়ায় ছুটি পরে চলে যেতে। কেন হাওয়ায় ছুটি পরে যাবে কেন? আমার ছেলের একটা প্রেস্টিজ নেই যে হাওয়ায় ছুটি পরে যাবে? তাহলে বরং একটা কাজ করো, ওকে বলো প্রেস্টিজ ধুয়ে জল খেয়ে নিতে, কেমন? তুই হাসছিস? সত্যি দাদা ভাই, আমার ধারণা মহুলের রাগ হয়েছে। রাগ হওয়াটা তো স্বাভাবিক। দাদাভাই বিয়ের পর ওকে কোথাও বেড়াতে নিয়ে গেল না, একা চলে যায়, এবারও একা চলে যাচ্ছে। দেখো অন্য কোনো বউ হলে কিন্তু এইভাবে ছাড়তো না। আমি তো বলবো যে মহুল খুব ভালো মেয়ে, কি মেয়ে জমা, তাই না? মহুল কিন্তু অন্য ধরনের, আলাদা রকম। এই তো দাদাভাইকে ছাড়ছে, যেতে তো দিচ্ছে একা একা। আমি আরেক জিনিস বুঝতে পারছি নমরু, তোর এই কথার মধ্যে ঢোকার কি ছিল? না মা, এই এসে গেছে। কি রে দাদা ভাই, এই তুই বেরোসনি কেন এখনো? আরে দূর। এই তোকে তো, তুই চুপ কর, তোকে তো কখন জিনিসপত্রগুলো আনতে দিয়েছে, এত দেরি করে এলি কেন রে? ওই দেখ, তুই তুই কেসটা খাওয়াচ্ছিস। আচ্ছা মা, তুমি এমন ভাবে কথা বলছো যেন বাজারটা আমাদের বাজার। আরে আর 10টা লোক তো বাজারে যায়, তারাও তো বাজার করবে নাকি? না মানে তুমি কি এটা বলতে চাইছো যে তোমার ছেলে বাজারে গেছে বলে বাজারের লোকজন আর কাউকে কিচ্ছু না দিয়ে শুধু তোমার ছেলেকে জিনিসপত্র দেবে আগে? বাজে জোক ক্র্যাক করছিস। আরে কি জঘন্য! তুমি হাসছো কেন? এই যে তোমায় বলছি, তুমি হাসছো কেন? কখন জিনিসপত্রগুলো আনতে দিয়েছি, রান্না বসাতে পারছি না, আর তুমি হে করে হাসছো। সত্যি তো, দেখলি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কেমন কেস খেলি, কেমন কেস খেলি। মোটেও না, মোটেও না, আমি কেস খাইনি দাদা ভাই, বল কেস খাওয়ালাম। আচ্ছা সরি সরি সরি, আর করবো না, ঠিক আছে? এই দাদা ভাই, তুই এরকম অদ্ভুত ভাবে দাঁড়িয়ে আছিস কেন? তা অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকবো না তো কি করবো? দেখতে পাচ্ছিস তো জুতোটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা তুই দেখেছিস আমার জুতোটা বাই চান্স? মানেটা কি? মানে দাদা ভাই শেষ পর্যন্ত তুই আমাকে বলছিস যে আমি তো জুতো চুরি করেছি? এটা কিন্তু খুব খারাপ। শুন, তোর এই বাজে কথা আমি আর শুনতে পাচ্ছি না। ফাইলটা দেখেছো, ফাইলটা উপরে ফেলে এসেছি। দাঁড়া দাঁড়া, আরে জুতো যাওয়ার সময় একটা কিনে নেবো মা। আরে রোদ্দুর, আমি বলছি সেই সময়টা তোর হাতে আছে, পাবি। তাহলে কি করবো বলো? জুতোর জন্য যাওয়া ক্যান্সেল করে দেবো? বলছি তো যাওয়ার সময় কিনে নেবো একখানা। আসছি, দাঁড়াও।
দেখি ও একা একা কি করে বাইরে যায়, আমাকে ছেড়ে নাকি বাইরে যাবে। হাহ, জীবনে সেটা আমি হতে দেব না, কোনো দিন না। দেখি রোদ্দুর, তুমি কি করে এবার বাইরে যাও? না, আমার জুতো জোড়াটা কি ভারী দুষ্টু হয়েছে দেখেছো তুমি? ঠিক একা একা এসে তোমার খাটের তলায় ঢুকে ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে। এই দেখো, এই যে। হ্যাঁ, এই তো দেখি আছে কিনা জুতো। এই তো তোমার জুতো, দেখো কোথায় খুঁজছিলে। আসলে আমি কি বলতো, আমি তো এই ঘরে এসে এদিক ওদিক সেদিক মানে সব জায়গায় খুঁজছিলাম, কিন্তু পরে আমি বুঝলাম যে তোমারই দোষ। তুমি তো সেই জুতোগুলোকে কোন খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। সেই তো অবশ্যই, আমি খাটের তলায় আমার জুতোগুলো রেখে দিয়ে ভুলে গেছিলাম, তাই না? এক্স্যাক্টলি, তুমি তো ভুলে গেছিলে, আর কে ভুলতে পারে বলো? আর তো কেউ না। তার মানে এই পুরো ব্যাপারটার মধ্যে দোষ শুধু আমার আর জুতো জোড়া না, মানে যদি কোনো দুষ্টুমিও কেউ করে থাকে তাহলে সেটা আমি করেছি বা জুতো জোড়া করেছে, অন্য কারোর তো এর মধ্যে কোনো হাত থাকতেই পারে না। কি বল? কি বলতে চাইছো তুমি? আমি আবার কি বলতে চাইছি? কিচ্ছু না, নাথিং নাথিং। সেই চলেই যাচ্ছ, হ্যাঁ সেই চলে যাচ্ছ আমাকে ফেলে। জুতো লোকালাম, আমার না কপালটাই খারাপ, সেই তুমি দেখে ফেললে। হে ভগবান, কেন যে আমি এখন খাটের তলায় ঢুকতে গেলাম, কেন? আচ্ছা, তোমার এই ঝগড়ার ক্ষমতায় শান দিতে যে আমার মতন একজন নিরীহ শান্তিপ্রিয় মানুষকে প্রয়োজন পড়ে জেনে খুশি হলাম। কি? এখন আর যাওয়াটা ক্যান্সেল করা যাবে না। কি করবো বলো, সবকিছু ফাইনাল করে ফেলেছি তো। আর যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার কষ্টটা তুমি নিতে পারবে না, নাহলে তোমাকে নিয়ে যেতাম। তবে আমি কথা দিচ্ছি, এরপর থেকে কোথাও গেলে তোমার পারমিশন ছাড়া যাব না। কেমন? সাবধানে থেকো। ও, ওয়ালেটটা আলমারিতে রাখা আছে, যদি বাই চান্স প্রয়োজন পড়ে। না মানে আমি জানি যে তুমি আমার টাকা নিতে চাইবে না, যদি প্রয়োজন পড়ে তাহলে ধার ভেবে নিয়ে নিও, আমি ঠিক সময় উইথ ইন্টারেস্ট উসুল করে নেবো। কেমন? আসি। কিছু বলছিলে? না, কিছু বলছিলাম না। বেশ, ফাইলটা একদম দেখেছো? আর একটু হলে ফাইলটাই ভুলে যাচ্ছিলাম। আচ্ছা, আমি যেখানে যাচ্ছি ওখানে সবসময় মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, মানে একটু কানেকশনের প্রবলেম হয় আর কি। তাই বলছিলাম আমাকে ফোনে না পেলে আবার রাগ করো না, কেমন? আমি আসি।
সাবধানে থেকো। আরে দেখো, এই কয়েকটা দিন আমাকে ছাড়া থাকবে, ঝগড়া করতে হবে না, একা শান্তিতে থাকার একটু আনন্দটা নাও। আসি। আসি মহল। কোন সত্যির কথা বলছো তুমি? আমি বলতে চাইছি যে তুমি আসলে তোমার মনটা দাদা ভাইকে নয় অন্য একজনকে দিয়েছো। আমি সেই সত্যিটার কথা বলছি, বোঝাতে পারছি আমি তোমায়? মনটা কাকে দিয়েছিল? এরপরেও আরো বলতে হবে? চলো 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 পাল্টাই।